لا إله إلا الله. অধিকৃত পশ্চিম তীরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে নিরাপত্তা পরিস্থিতি। ইসরায়েলি সেনা নিহতের ঘটনাকে ইস্যু করে অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি, ৮০ জনকে গ্রেপ্তার এবং মসজিদে আগুন দেওয়ার ঘটনায় নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। গত শুক্রবার নাবলুসের কাছে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের সংঘর্ষে ৪ ফিলিস্তিনি ও ২ ইসরায়েলি সেনা নিহত হন। ফিলিস্তিনিদের দাবি, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইসরায়েলিদের উপর হামলার খবর পেয়ে তারা সেখানে যায়। এরপরেই নাবলুসের কাছের তাল গ্রামে অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনীর ভাষ্য, বাড়িগুলো ধ্বংসের প্রাথমিক ধাপ হিসেবে সিলগালা করা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে এ ধরনের পদক্ষেপ সমষ্টিগত শাস্তি ও সংখ্যালঘু নির্মূলের মতো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সময়ে পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেব্রন, বেথলেহেম ও তুলকারেম সহ বিভিন্ন এলাকায় চলছে ধরপাকড়। জেনিন ও আশপাশের এলাকাতেও শুরু হয়েছে বড় ধরনের সামরিক অভিযান। এর মধ্যে কুসরা শহরের আর রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে পশ্চিম তীরের প্রধান সড়ক ও বিভিন্ন গ্রামের প্রবেশ পথে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। প্রশ্ন হলো, এই মুহূর্তেই কেন পশ্চিম তীরের পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। দেশটির পরবর্তী সাধারণ নির্বাচনের আর মাত্র ৩ মাস বাকি। আর সাম্প্রতিক জনমত জরিপে ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে তার প্রধান ভরসা কট্টর ডানপন্থী সমর্থকরা। আর এই গোষ্ঠীকেই সন্তুষ্ট করার অন্যতম প্রধান উপায় হল ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন এবং কঠোর নিরাপত্তা অভিযান। ফলে রাজনৈতিকভাবে চাপের মুখে থাকা নেতানিয়াহুর জন্য পশ্চিম তীরে কঠোর অবস্থান নেওয়া একদিকে যেমন ডানপন্থী সমর্থকদের ধরে রাখার কৌশল, অন্যদিকে তেমনি নির্বাচনের আগে শক্ত অবস্থানের বার্তা দেওয়ারও চেষ্টা। আর এই কারণেই বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচন যত ঘনিয়ে আসছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।